গ্রামটা কেমন বদলাই গেছে, কি কর? ভাই হ্যাঁ, বদলাই গেছে না? ঠিক আছে ভাই। এই শোনো, আমি তো সামনে নির্বাচন করুম, ঠিক আছে? হ্যাঁ ভাই। তোমরা কিন্তু আমার সাথে কাজ করবা। ঠিক আছে ভাই, হ্যাঁ? আছি। সমস্যা না ভাই, আবার আচ্ছা আচ্ছা। ঠিক আছে না? ঠিক আছে। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কাকা, কেমন আছেন আপনি? সোনার মানুষ, হ্যাঁ? আমার চিনছেন? হ্যাঁ? তোমার আমাকে চিনি। আমি আইনাল গাজী পোলা। ঠিক আছে, তাই। আরে আমিও মনে করছি তাই। কাকা ভালো আছেন না? আল্লাহ দেও ভালো। কাকা খাওয়ান কাকা। কাকারে খরচ পানি দিয়ে দে, কাকারে দিয়ে দে। ভালো, ভালো। আপনি এটা খরচ করেন কাকা, খরচ করেন। হ্যাঁ, দোয়া করেন আমার জন্য। আচ্ছা, আচ্ছা। দোয়া করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কেমন আছে? আলহামদুলিল্লাহ। কাকা আপনাকে দেখলে অন্তরটা জুড়ে যায়। মাটির মানুষ, হ্যাঁ? কাকা, তোমার তো চিনতে পারলাম না। আরে কাকা, আমার চিনতে পারেন নাই? আমি আইনাল গাজীর পোলা, আপনাকে আইনাল গাজীর ছেলে, আমি বক্কর। আমি শহরে ছিলাম, সে অনেক কথা। তো আপনাকে সেবার জন্য সামনে আমি নির্বাচনে খাড়াইতেছি, কি কও? হ্যাঁ, জি। হ্যাঁ? হ্যাঁ। হ্যাঁ, সামনে নির্বাচন করতেছি, আমার পাশে আপনারা থাকবেন, ইনশাল্লাহ। হ্যাঁ? দোয়া করেন কাকা, দোয়া করেন। হ্যাঁ কাকা, আপনারা কাকারে কিছু দেন, হ্যাঁ? আপনার কাকা কিছু খোঁজ করেন, হ্যাঁ? আচ্ছা। এটা রাখেন, হ্যাঁ? এটা রাখেন। দোয়া করেন বাজান, দোয়া করেন। হ্যাঁ, সব। হ্যাঁ, খুশি হইব না? আরে আমার পায়ে তো খুশি হইব। আমি জনগণের সামনে আইতাছি, সামনে সবকিছু নির্বাচন করুন, হ্যাঁ? আচ্ছা, দরকার আছে না? ঠিক আছে। আয়। বক্কর বাবা যে শহরতে কবে আইলা? কিরে গেরামা এত অনেকেরই চিন্তাছি না। আরে মুরব্বী কেডা? বাবা তুমি আমার চিনো নাই? আমি তোমার মজিদ কাকা। তুমি যখন গেদা আছিলা আমকো বাসা কত আইসো গেছো। ও, আপনাকে মসজিদ কাকা। আরে দেখছো কি কামনা করছে, হ্যাঁ? কি তামসা! আমি এতক্ষণ ধরে আমাকে মসজিদ কাকার চিনতে পারি না, হ্যাঁ? দেখছো? আরে কাকা, কাকা তো অনেক সুখে গেছে না, থেকে চিনাই যায় না। অনেক সুখে গেছে। বাবা যে কি কও, বয়স হয়েছে না আর কত? তো কাকা আপনার শরীরের তো কাদা কে? কাদা থাকবো না? খেতে দেখ কাম করে আইলাম, কাদা তো ভরবই বাবা। আহাহাহা, কি কষ্ট রে, কি কষ্ট! কষ্ট থাকবো না, কারণ আমি নির্বাচনে দাঁড়াইতে আছি। চেয়ারম্যান যদি পাস করতে পারি, তাহলে আপনার যে ক্ষেত গুলো আছে আমি সব ক্ষেতের আমি টাইচ করে দিব, হ্যাঁ? কি হ্যাঁ? ভাই এগুলো আপনি কি কইতাছেন? খেলে যদি টাইস করে তাহলে ধরো ফসল হবে কি করে? আরে না, বলতে চাচ্ছিলাম কি কাকা, যদি আমি পাস করতে পারি তাহলে আপনাকে লেগে একটা ট্রাক্টর আর বিনামূল্যে সার, এগুলো সম্পূর্ণ সব ফ্রি পাইবেন, বুঝছেন না? ওই কি কই তুলেছিলাম, কি ঠিক আছে না? ঠিক আছে। পাইবেন। কাকা এখন আমি যাই, আরো মেলা কাজ তো পড়ে রয়েছে, সব জায়গায় যাইতে হইব, সবার সাথে যোগাযোগ করতে হইব, অনেক মেলা কাজ, অনেক কাজ পড়েছে। হ্যাঁ, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসো। বাবা বাসা যাইও। হ্যাঁ। তুমি তো এবার এইচএসসি তে গোল্ডেন এ প্লাস পাইছো। জি স্যার। মাশাআল্লাহ, এটা কিন্তু আমগো গ্রামের গর্ব। স্যার সবই আপনাদের দোয়া। চিন্তা ভাবনা করছো উচ্চ শিক্ষার জন্য কোথায় ভর্তি হইবা? স্যার ভাবতেছি পড়াশোনার জন্য শহরে যেতে পারে, আচ্ছা, এটা ভালো। ওখানে পড়াশোনা চালিয়ে যাবো স্যার। হ্যাঁ, এটা ভালো হবে, এটা তোমার জন্য বেস্ট। কারণ আমাদের গ্রামে ওই রকম উচ্চ শিক্ষার জন্য তেমন কোনো কলেজ নাই। জি স্যার। কিন্তু তুমি যে ডিসিশনটা নিছো, খুবই চমৎকার। স্যার এই জন্য দোয়া করবেন। ঠিক আছে, তুমি বাসায় এসো কিন্তু, হ্যাঁ? আচ্ছা, আসসালামু আলাইকুম।
শরীরে আমার অনেক বড় স্বপ্ন, একদিন তুই মস্ত বড় অফিসার হইবি। লোকে বলবো ওই যে অফিসারে বাবা যায়। বাবা আমি শহরে থাকি পড়ালেখা করব। শহরে থেকে পড়ালেখা করবি? হ্যাঁ বাবা, আমি শহরে থাকি পড়ালেখা করব। শহরে লেখাপড়া করতে তো মেলা টাকা দরকার, এত টাকা পয়সা কই পাবো রে বাবা? বাবা তুমি ওই দক্ষিণদারের জমিটা বেচা বাইরে টাকার ব্যবস্থা করে দাও, তোমার স্বপ্নটা তো পূরণ করতে হইব। তুই তার লেখাপড়া করলি না, তোর লেখা তো কম চেষ্টা করি নাই। বাবা আমার লেখাপড়ার কথা কেউ না, অঙ্ক ইংলিশ এগুলা ভাবতে গেলে আমার জড়ায়া পড়ে। তুই কি করে খাবি রে? আমি তোমার লাগে খেতে কাজ করবো, তো পড়ালেখার কথা কেউ না। তুই কোনো চিন্তা করিস না, টাকা পয়সার ব্যবস্থা আমি করুন নে। ই ভাইয়া খুশি তো এবার? রোহিত মিয়া, হঠাৎ এত টাকা দরকার, কি করবা? আপনি তো জানেন আমার বড় পোলা এবার ফার্স্ট ডিভিশন পাস দিছে। ও, সুরাত তো আমাকে গ্রামের গর্ব। না মজিদ মিয়া, তুমি কিছু করছো না করছো, এইটা কিন্তু একটা কাজের কাজ করছো। আমার অনেক বড় স্বপ্ন, আমি ওরে মস্ত বড় অফিসার বানাবো। এই আমার মেলা টাকা দরকার। আচ্ছা মজিদ মিয়া, তাহলে তুমি একটা কাম করো, এখানে একটা টিপসই দাও। বাবা রমিজ, মজিদ মিয়া, এখানে পুরাটাই আছে, আর লাগলে আরো দিন। টাকাটা পাইয়াও অনেক উপকার হইল। মহাজন, এখন আমি আসি। আসসালামু আলাইকুম। বাবা বাবা আমি গেলাম। বাবারে, শহর কিন্তু অনেক কোথায় জায়গা, কিছু জেনেছিল বাবা। ভাইয়ালাল, বাবার দিকে একটু খেয়াল রাখি। বাবা আমি গেলাম। বক্কর ভাই, তোমার নির্বাচনের খবর কি? না রে, আমার নমিনেশন দেয় নাই, ওই দক্ষিণ গায়ের হাসান কাকারে দিছে। কও কি বক্কর ভাই? উনি সৎ লোক, উনি যোগ্য, তা আমি খুব খুশি। বক্কর ভাই তুমিও তো ভালো লোক। হালাল, ওই এদিকে আসো তো, তোমার লাগে একটু প্রাইভেট কথা আছে। জি কাকা। তুমি কি কিছু বোঝো না? কি বুঝবো কাকা? তোমার জন্য আমার খুব মায়া হয়। তোমার জন্য তোমার বাবা কিছুই করলো না। সবই তো ওই সুরাপের জন্য করলো। ও তো আমার বড় ভাই, আর বড় ভাই মানি বাবার সমান। আর ওরে না আমার বাবা অনেক বড় স্বপ্ন দেখে। আমি তো আমার বাবার স্বপ্ন পূরণ করতে পারুম না,
আমার বড় ভাই আমার বাবার স্বপ্ন পূরণ করব, আমি এতেই খুশি। তুমি এখনো বুকায় রয়ে গেছো, এখনো সময় আছে। তোমারটা তুমি বুঝালো বাবা, তোমার একটা ভবিষ্যৎ আছে না, কথাটা মনে রাখো। তাহলে আমি আসি। হ্যাঁ, হালাল দেখতে হালাল, ইসলাম মুন্সি আমার কাছে ভালো লোক মনে হয় না, কারণ সব কথা তুই আর কান দিস না বলুন। তাই তুই থাক রে, আমি আবার আগামীকালকে শহরে যাই, তুইব কাজ আছে, থাক তুই। আব্বা তো সবকিছু ভাইয়ের জন্যই করতেছে, আসলে আমার জন্য তো কিছুই করতেছে না। না, আমারটা আমার বুঝা নিতে হইব। হালাল বাবা, খেতে টিকায় এক করে ঘাস খাইতে লই আয়, গরুগুলা না খায় রয়েছে। আমি পারুম না। যা বাবা, আসার সময় কটা নাড়া কাটে লিয়ে আই, পাক ভরে চালটা দিয়ে পানি পড়ে। আমি পারুম না। রে কি তোর? না, কিছু হয় নাই। তুই এমন করতেছ কেন? সব কাম আমি কি লেগে করুম? কি করছ তুই? তোর কথা তো আমি কিছুই বুঝতেছি না। সবকিছু তো বড় ভাইয়ের লেগে করছো, আমার লেগে কি করছো তুমি? আমারও তো কিছুই দাও নাই। কি করলি তুই? কাকা, ও কাকা, হয়েছে কি, কালকে শহরে গেছিলাম, শহরে যাই দেখলাম সুরাবরে কোন এক মেয়ের সাথে হাত ধরে ঘোরাফেরা করতেছে। হ্যাঁ, কি কো বাবা? হ কাকা, আমি আমার নিজ চোখে দোনোটার এক লগে দেখছি। আরো দেখি কি, শহরে একটা নাম করে রেস্টুরেন্টে দুইজনে মিল্লা খাইতেছে। আমি কি শুনলাম? কাকা, আব্বা, আই বড় হলে তো কি বাবা? বাবা, শোন, আপনি একটু খবর দে। আচ্ছা, আমি ভাইয়ার কল দিতাছি। ভাইয়া তো কল ধরতেছে না। আব্বা, কালকে আমি বক্কর বাইরে শহরে পাঠাইতাছি, তুমি কোনো চিন্তা করো না, এখন একটু ঘুমাও। ভাই, কি অবস্থা শরীরের এখন? আমার শরীরটা বেশি একটা ভালো না, মাথা চক্কর দিয়ে পড়ে আছে। ও থাক মহিত ভাই, টেনশন করে না, টাকা পয়সার কোনো টেনশন নেই, আমি দেখতেছি এটার বিষয়। হালাল, তোমার সাথে একটু কথা আছে। মহিত ভাই, কোনো টেনশন করার দরকার নেই, ভালো হয়ে যাবে। কি করলি বাবা? বাবা হালাল, কি কাকা? তোমাকে তুমি পুদ্দার একটা জমি আছে, তোমার তো হয়তো জানা নাই এটা। তোমার বাপ তো এখনো অসুস্থ, টাকা পয়সা লাগবে না মিয়া, এটা তুমি একটু মাথায় রেখো, ঠিক আছে? আমি এখন চাই, তুমি চিন্তা ভাবনা করো। দেখি তো 320 ভাইয়া না সামনে।
আরে বক্কর ভাই, তাই তো। বক্কর ভাই, তুমি এখানে কি মনে করা? আর আমার ঠিকানা তোমারে দিল কে? সোরাব, অনেক কষ্ট করে তোমার ঠিকানাটা জোগাইছি, কারণ তোমার আগের মেসে গেছিলাম। ওখানে যাওয়ার পরে ওখান থেকে ঠিকানা কোনো রকম নিয়া তারপর আইছি। আচ্ছা কি করবা তাড়াতাড়ি কও, আমার হাতে সময় নাই। সোরাব, তোমার বাবা অসুস্থ, বিছানায় পড়ে আছে, তাই তোমার একবার দেখতে চাইছে। বক্কর ভাই, আজকে আমার বিয়া, আমি এখন যেতে পারব না, তুমি যাও। বিয়া? তুমি বিয়া করতেছো? একবারও কি তোমার বাবার জানানোর প্রয়োজন মনে করো নাই? আচ্ছা বক্কর ভাই, তুমি এখন যাও। হ্যাঁ লক্ষ্মীতে যান, ডাকছো আমায়? আচ্ছা উনি কে? আরে রাস্তার লোক, সাহায্যের জন্য আসছিল। আচ্ছা তোমার জন্য সবাই ওয়েট করতেছে, আসো তো। আমি নাকি রাস্তার লোক? লাল, কে বক্কর ভাই, ঘরে আহো। এখন আইতে পারুম না, তুই একটু বাইরে আয়, কথা আছে। আলাল রে, তোর ভাইয়ের সাথে তো দেখা হয়েছে, কিন্তু ওই তো আজকে আসতে পারবো না। কে বক্কর ভাই, ভাই আইতে পারবো না কে? ওর তো আজকে বিয়া। এটা তুমি কি কইতাছো? হ ভাই, এটা লেগে তোরে বাইরে যেতে গেছি, কারণ কাকা শুনলে কষ্ট করি। তুমি কি আব্বার কথা কও নাই? হ্যাঁ কইছিলাম, আমারে কইলো ও তুমি এখন যাও, আরো কইলো যে আমি নাকি রাস্তার মানুষ। ভাইয়া তোমারে এই কথা কইতে পারলো? থাক ভাই, বাদ দে এই সমস্ত কথা, কাকারে কইস না। যাই তাহলে আমি, তুই থাক। আর কাকার দিকে একটু খেয়াল রাখিস, তুই ছাড়া কিন্তু কাকার কেউ নাই, খেয়াল রাখিস। কি বাবা? পালাল বাবা, তুই আমার উপর রাগ করছিস না বাবা? না বাবা, তোমার প্রতি আমার কোনো রাগ নাই। আমি জানি তুই অনেক কষ্ট পাইছিস রে বাবা। তুমি চুপ করো তো বাবা, এখন একটু তুমি ঘুমাও। আমার সময় শেষ হয়ে গেছে, বক্ষরের সব কথা আমি শুনছি, তুই আমার ভুল বুঝিস না। বাবা তুমি আর কথা কইও না,
তুমি আবার ঠিক হয়ে যাবা, আমি তোমার শহরে নিয়ে চিকিৎসা করাবো। পাগল বলে কয় কি? এটা তোর কাছে রাখ। এটা কি বাবা? এই 1 বিঘা জমি তোরে দিয়ে গেলাম। বাবা আমার জমি জমা লাগবো না, তুমি আবার সুস্থ ওঠো, আমি তোমার লাগে থাকুম, আমি তোমার আর কষ্ট দিব না। বাবা, ও বাবা, তুমি এমন করতেছো কে বাবা? ও বাবা, 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 ও বাবা, বাবা, ও বাবা, বাবা। বাবা, বাবা, আলাল, আমার ভাই কেমন আছো? বাবা, বাবা, ভাই তুমি আইছো? তোমার এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? বাবাই বাবা, বাবা, কই তুমি বাবা? ভাইয়া তুমি বাবারে দেখবা, ভালো হবে। ভাই কইলে যাস আমার? আহো আমার লাগে আহো। তুই কইলে যাস আহো তুমি আমার লাগে। আরে স্যার কইলে যাস? আলাল আমারে কইলে হইছ তুই? তুমি না বাবারে দেখবা, ওই যে বাবা। বাবা আমার মাফ কর, বাবা আমার মাফ করে দিও, আমার মাফ করে দিও বাবা, আমি অনেক অন্যায় করছি বাবা, তুমি এভাবে সাইডা সই লাগে লাগা বাবা, আমাকে তিন করে সই লাগে লাগা বাবা, আমি এখন কিলিয়া থাকুম বাবা। ওই বাবা গো, ওই বাবা, ওই বাবা, বাবা, ওই বাবা গো। ভাইয়া ওঠো ভাইয়া। ওই ভাই আমারে মাফ করে দিস ভাই। জানো ভাইয়া, বাবা তোমার অনেক দেখতে চাইছে, তুমি কেন আইলা না? ভাই আমি মস্ত বড় ভুল করছি ভাই, তুই আমারে মাফ করে দিস ভাই। ভাইয়া ভাবি কই? ভাবি আইলো না? আমি বাবার মনে কষ্ট দিছি, এই কারণে আল্লাহ আমারে সবকিছু কাইরা নিয়ে গেছে, এমনকি তোর ভাবিও আমারে সাইরা চলে গেছে, এখন আমার কিচ্ছু নাই, আমার সব শেষ ভাই, আমার কিচ্ছু নাই ভাই। কে কইছে তোমার কিছু নাই? বাবাই কয়ে গেছে আমি যেন তোমারে ফিরে না দেই। বাবাই তো আমার পড়াশোনার লেগা সব বিক্রি করে দিছে। আব্বাই মারা যাওয়ার আগে আমার 1 বিঘা জমি দিয়ে গেছে, আমরা 2 ভাই মিল্লা আবার নতুন করে শুরু করব। হ্যাঁ ভাই তুই ঠিকই কইছ, ওই শহরের মানুষ এত নিষ্ঠুর, কেউ কার খেয়াল রাখে না,
ওই শহরে আমি আর যাবো না। এখন থেকে আমরা দুই ভাই খেতে চাষবাস করব। চল।